नमस्कार बंधुरा रीनास किचेन থেকে স্বাগত। आज আমি তোমাদের একটা কর্ণাটকি রেসিপিটার নাম হচ্ছে উপিট্টু করে দেখাবো। বর্তমানে আমার বাপের বাড়ি কর্ণাটকের ব্যাঙ্গালোরে, আমার মা থাকে ব্যাঙ্গালোরে, সেই জন্য আমার ওখানকার রান্নার প্রতি একটু ইন্টারেস্ট আছে। প্রথমে আমি কড়াইতে সাদা তেল প্রায় 3-4 চামচ দিয়ে দিলাম, তার মধ্যে সর্ষে ফোড়ন আর ছোলার ডাল ফোড়ন দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করেই আগে দিয়ে দিতে হবে, 4 চামচ মতো দিলেই হবে। এবার প্রায় টাটকা কারি পাতা 20-25টা দিয়ে দিলাম, আমি একটু বেশি কারি পাতা লাগে। রেসিপিটার নামটা খুব অদ্ভুত, উপিট্টু, খানিকটা উপমার মতো। এবার আমি 5-6টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই কুচো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। যদি ঝাল খেতে তোমরা ভালোবাসো, ঝাল বেশি দিলেও দিতে পারো। আমি যে লঙ্কাটা দিয়েছি এটা সাধারণ ঝাল হবে। আর আমি এই বাটির 1 বাটি মতো সুজি নিয়েছিলাম, খুব চটজলদি রান্না হয়ে যায়। 1 বাটি সুজি আমি ভালো করে ভেজে নিলাম। আর একটা গোটা পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, পাতলা পাতলা করে স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এটার নিয়ম কিন্তু আগে পেঁয়াজ দেয়া না, পেঁয়াজটা পরেই দিতে হবে, কারণ পেঁয়াজটা যাতে পোড়া না থাকে। আর এই পেঁয়াজের রসটাতেই সুজিটা ভাজা হবে, পেঁয়াজের রসেই। আমি কাজু বাদামটা ভাজতে ভুলে গেছিলাম, সেই জন্য সাইডে একটুখানি তেল দিয়ে আমি কাজুটা ভেজে নিলাম। কাজুটা প্রথম দিকেই ভেজে নিতে হবে, যখন সর্ষে আর ছোলার ডালটা ফোড়ন দেওয়া হবে তখন কাজু বাদামটা দিয়ে একবারে ভেজে নিতে হবে। কাজু ভাজতে বেশিক্ষণ তো টাইম লাগে না। আমি 2 চামচ তেল দিলাম, দিয়ে কাজুটা ভেজে নিলাম। এটা টিফিন রেসিপি হিসাবে খুব ভালো। এবার ভালো করে ভাজতে হবে মিনিট 5। আমি গ্যাস কমিয়ে ভাজছিলাম, বেশি হাই হিটে ভাজলে পুড়ে যাবে সুজিটা। আমি নুন আর হলুদটা দিয়ে দিলাম। হলুদ খুব সামান্য লাগবে, মানে পুরো হলুদ যাতে না হয়ে যায়, একটু বাসন্তী কালার মতো হলেই হবে। আর নুনটা পরিমাণ মতো দিতে হবে। আর আমি গরম জল করতে দিয়েছিলাম পাশে গ্যাসে, আর একটা গ্যাসে। যতটা আমি সুজি দিয়েছি ততটাই, সেই বাটিটার মাপে 3 বাটি জল, মানে আমি 1 বাটি সুজি দিয়েছি আর 3 বাটি জল দিয়েছি, 3 বাটির থেকে একটু বেশি। আমি ধনেপাতা কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম, একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, আর 1 মুঠো ধনেপাতা। আর চিনি দিলাম, আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ চিনি দিয়েছিলাম। যেহেতু এটা সুজি রান্না, একটু চিনি দিলে খাবারটা ব্যালেন্স আসে। এবার অনেকে চিনি পছন্দ করে না, তারা না দিলেও চলবে, তবে চিনি দিলে বেশি সুন্দর লাগে খেতে। আমি ওই গরম জলটা দিয়ে দিলাম। এই গরম জলটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট ফোটাতে হবে, তারপরেই ঢাকা দিয়ে দমে রেখে দিতে হবে 10 মিনিট। রান্নাটা রেডি হয়ে যাবে। ঠিক 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিতে হবে, কারণ সুজি তো সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। নুনটা একটু কম হয়েছিল বলে দিয়ে দিলাম। এবার এই ঢাকাটা দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম।
এবার 10 মিনিট পর আমি খুললাম গ্যাস, মানে ঢাকাটা। আমার খাবারটা রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে, দারুণ টেস্ট হয়।